এক ছোট গ্রামে থাকত রামু নামে একজন কাঠুরে। রামু কাঁধে বড় বোঝা নিয়ে জঙ্গলের পথে হাঁটে। লক্ষ্মী ঘরে ধনুকা ধরেই অনুসরণ করে। হ্যাঁ গো, এত রাত কেন হলো? এভাবে আর কতদিন চলবে? দেখিস, ভাগ্য বদলাবে একদিন। এইভাবে আর কত কাল চলবে গো? একদিন ভালো কাজ খুঁজো। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারছি না। শেষ পর্যন্ত ওই জঙ্গলই শেষ ভরসা। আমি তোমাকে ভিক্ষা করতে বলছি না, কিন্তু আমরা অন্তত দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। রামু কাঁধে কুঠারি নিয়ে জঙ্গলে যায়। পথেই মাটিতে এক বুড়ি কাপড়ে ঢাকা বসে কাঁপছে। কে বাছা, আমি 2 দিন ধরে কিছু খাইনি। তুমি কি কিছু খাবার খাওয়াতে পারবে? কোনো চিন্তা করবেন না বুড়িমা, আমার কাছে একটা রুটি আছে, আমি আপনাকে দিচ্ছি। রামু নিজের রুটি ভেঙে বুড়িকে খাওয়ায় ও পানি দেয়। তুমি দয়ালু, আমাকে রুটি ও পানি দিয়েছ। আমি মহা মায়া। আমি তোমাকে 3টি উপহার দিব। তোমার যা ইচ্ছা চাইতে পারো। আমার প্রথম ইচ্ছা, আমার কুঠারি এমন হোক যে যেই হাতে নেবে সে আমার আদেশ ছাড়া সেটা আর নামাতে পারবে না। আমার দ্বিতীয় ইচ্ছা, একটি কুচি কুচি চেয়ার হোক, যে চেয়ারে অন্য কেউ বসলে সে আমার অনুমতি ছাড়া উঠতে পারবে না। আমার তৃতীয় ইচ্ছা, একটি ছোট থেলি হোক, যাতে যা রাখি শুধু আমি ছাড়া সেটা কেউ তুলতে পারবে না। তথাস্তু, তোমার ইচ্ছে পূরণ হোক। তোমার ভরসার দরকার নেই। মহামায়া রামুকে আশীর্বাদ দেয়। লক্ষ্মী দেখল থলি চেয়ার কুঠারি রামুর হাতে। লক্ষ্মী, দেখো দেখো কি এনেছি, এগুলো সব জাদুর। জঙ্গলে মহামায়া দেবী এগুলো দিয়েছে। তুমি পাগল নাকি? এগুলো দিয়ে কি হবে? সোনাদানা চাওয়া উচিত ছিল তোমার। তুমি বুঝতে পারছো না, আমি প্রথমে পরিবারের নিরাপত্তা চাই। তাদের কাছে এক অচেনা বণিক আসে, প্রলোভন দেয়। আমার সঙ্গে কাজ করো, তোমাকে ধন সম্পদ দেব। রামু চিন্তিত। সে ভাবে, জীবনে তো কিছু করতে পারলাম না, একবার এই সুযোগ নিয়ে দেখি। তুমি 1 বছরে সুখ সমৃদ্ধি পাবে, এরপর তুমি আমার সঙ্গে যাবে। রামু চুক্তি করে নেয়। রামু 1 বছর সুখে কাটাল। তবে 1 বছরের শেষে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। 1 বছর পর শয়তান ফিরল। শয়তান ফিরে এসে বলে, চলো, এখন তোমার পালা। রামু চুপচাপ মাথা নেড়ে বলে, একটু আগে আমাকে একটা শেষ অনুরোধ করুন মালিক, আমার কুঠারটা নাও, একটু কাঠ কেটে দেখাও। শয়তান কুঠারি নেয়। কুঠারি হাতে নিয়ে সে বারবার কেটে থামতে পারে না। ছাড়ো, ছাড়ো, আমায় ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। আরও 3 থেলি মুদ্রা নাও, 1 বছরের ছুটি নাও। রামু চুপচাপ নেয় এবং শয়তান ছেড়ে দেয়। শয়তান ফিরে যায়। রামু জানে সে 1 বছর পরে আবার ফিরবে। রামু পরিকল্পনা করে সে নিজেকে সোনার মুদ্রায় পরিণত করবে। রামু মহামায়ার দেয়া থলিতে ঢুকে সোনার মুদ্রা হয়। সে নিজে মুদ্রা হয়ে শয়তানকে ভাবায়, সে আমাকে নিলে আমার দাওবাড়ি নেবে। শয়তান চট করে মুদ্রা তুলে থেলিতে ঢুকায়। বাড়িতে নিয়ে এসে থলে রাখে। রাতের বেলায় রামু থেলির ভেতর থেকে বেরিয়ে আসে, শয়তানকে ভয় দেখায় ও ধাক্কা দেয়। রামু বেরিয়ে এসে শয়তানকে বোঝায়, আমি তোমাকে ছেড়ে দেব, তবে শর্তের সঙ্গে। তুমি আর কারো জীবন ভোগ করতে পারবে না। যদি তুমি ভালো হও
মানুষকে সাহায্য করবে। আমি 7 থেলি দেব, আমি আর আসব না। তুমি প্রতিশ্রুতি দাও। শয়তান সই করে, সাপ মুক্ত হয়। রামু বুদ্ধি ও দয়ায় শয়তানকে পরাজিত করল, গ্রাম বদলে গেল। লক্ষ্মী, জীবনটা সহজ নয়, কিন্তু সাহস ও বুদ্ধি থাকলে লোভকে হারানো যায়। আর দয়া সবচেয়ে বড় উপহার। শিক্ষা, দয়া, বুদ্ধি, সাহস এগুলোই জীবনের প্রকৃত ধন।